আসসালামু আলাইকুম। তো হোস্টিং বিজনেস গাইডের লাস্ট ভিডিওটাতে আমরা ওভারভিউ নিয়ে আলোচনা করেছি, কোর্সটাতে কী কী থাকছে সেসব বিষয়ে। তো এই ভিডিওতে আমরা রিসেলার অর সার্ভার এই টপিকটা দিয়ে আমরা শুরু করব। তো আপনি হোস্টিং বিজনেস শুরু করতে যাচ্ছেন, তো এখন আপনি কোন বিষয়টা দিয়ে আপনি শুরু করবেন? তো মূলত এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে 3 ধরনের আপনি সিস্টেমে শুরু করতে পারেন। মূলত প্রথমে আপনি রিসেলার হোস্টিং নিতে পারেন, অথবা ভিপিএস সার্ভার নিতে পারেন, অথবা ডেডিকেটেড সার্ভার নিতে পারেন। আবার আপনি যদি চান যে না আমি নিজে একটা ডাটা সেন্টার তৈরি করে নিজেই নিজের সার্ভার থেকেই হোস্টিং সেল করব, তো আপনি কিন্তু সেটাও করতে পারেন, ঠিক আছে। অথবা আপনি যদি চান যে না আমি আরেকজনের একটা সার্ভার আছে, সেখান থেকে আমি সার্ভারের পুরো একটা কিনে নিয়ে সেখান থেকে হোস্টিং সেল করব। তো বিভিন্নভাবে কিন্তু আপনি ওয়েব হোস্টিং বিজনেস শুরু করতে পারেন। তবে সব থেকে যে ইজি বিষয়টা আছে সেটা আপনি রিসেলার হোস্টিং দিয়ে শুরু করা। তো সবার প্রথমে আমরা সার্ভার রিলেটেড দেখি বিষয়গুলো। প্রথমে আমরা যদি গুগলে যাই এবং সার্ভার লিখে সার্চ করি, তো এখানে কিন্তু অনেক অনেক প্রোভাইডার পাবেন, প্রায় হাজার হাজার প্রোভাইডার আছে। তো সেখান থেকে ভালো প্রোভাইডার কিন্তু খুঁজে বের করা টাফ আছে, ঠিক আছে। তো সেজন্যই কিন্তু আমাদের যে কোর্সটা এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে মূলত। তো এখানে সার্ভার লিখে যদি সার্চ করেন তাহলে বেশিরভাগ আপনার ইনফরমেটিভ কন্টেন্ট আসবে। আমরা যদি চিপ সার্ভার লিখে সার্চ করি, তো এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রোভাইডার চলে আসবে। আপনার ওভিএইচ সার্ভার, তারপর ভেলিয়া, অ্যামাজনের সার্ভার রয়েছে, AWS, ঠিক আছে। তো এগুলো কিন্তু অনেক আপনার কোস্টলি আর কি। আমি যে আপনাদের সাজেস্ট করলাম যে রিসেলার দিয়ে কেন শুরু করবেন, তো সেটা আপনি যদি সার্ভারের প্রাইসগুলো দেখেন তাহলেই কিন্তু বুঝে যাবেন যে সার্ভার দিয়ে শুরু করা আসলে অনেক কিন্তু কোস্ট আপনার এক্সপেন্সিভ হবে। আপনি যদি শুরুতেই করতে চান তাহলে কিন্তু আপনার জন্য এক্সপেন্সিভ হবে, ঠিক আছে। তো এখানে যদি দেখেন বেস্ট চিপ সার্ভার, ডেডিকেটেড সার্ভার, এটা টেক রেডারের একটা আর্টিকেল। তো এখান থেকে কিন্তু আমরা প্রোভাইডারগুলো দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন হোস্ট নক আছে, তারপর আইওনোস বা 1&1 এটাকে বলে। তো এগুলো কিন্তু সবগুলাই আপনার ইন্টারন্যাশনাল সার্ভার আর কি, USA, তারপর UK এই ধরনের সার্ভার। তো এখানে আপনি যদি এখানে অনেক অ্যাড দিয়ে ভর্তি করছে। তো এখানে আমরা যদি গুগলে হোস্ট নক লিখে সার্চ করি, আমি জাস্ট আপনাদের প্রাইসগুলো দেখাচ্ছি সার্ভারের। তো এখানে দেখতে পাচ্ছেন হোস্ট নক সার্ভার। তো হোস্টিং বিজনেস করতে গেলে কিন্তু আপনার অবশ্যই ওয়েবসাইট সংক্রান্ত বেসিক যে ধারণা সেগুলো থাকতে হবে, নাহলে কিন্তু এটা আপনি এফিসিয়েন্টলি করতে পারবেন না। তো এগুলো দেখতে পাচ্ছেন ডেডিকেটেড সার্ভার। তো এটা চিপ ডেডিকেটেড সার্ভার এগুলো। এগুলা আপনাদের তাদের যে হট ডিলসগুলো রয়েছে সেগুলা, এগুলো চিপ সার্ভার যেগুলো ইউজড সার্ভার, ঠিক আছে। তো এগুলা নিয়ে কোনো কাজ হবে না, এগুলা খুবই পারফরমেন্স একদমই খারাপ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পারফরমেন্স সার্ভারগুলো রয়েছে, এগুলো কিন্তু জেনুইন সার্ভার, টিপিক্যাল যে সার্ভারগুলো রয়েছে সেগুলা। তো এখানে দেখতে পাচ্ছেন $109, $119, এগুলো কিন্তু প্রতি মাসে আপনাকে বিল পে করা লাগবে। তারপর নেম চিপ কিন্তু খুবই পপুলার আপনার ওয়েব হোস্টিং বা সার্ভারের ক্ষেত্রে, মূলত ডোমেইনের ক্ষেত্রে। দেন এটা আপনার সার্ভার এবং ওয়েব হোস্টিং সার্ভিসগুলো লঞ্চ করে পরবর্তীতে। তো নেমচিপে আপনি যদি সার্ভারগুলো দেখেন, এখানে কিন্তু অনেক কোস্টলি।
ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা সার্ভার $250 বা $90, $70 প্রতি মাসে। তো এগুলো কিন্তু ডেডিকেটেড সার্ভার। আরেক ধরনের সার্ভার রয়েছে, সেগুলো হচ্ছে আপনার ভিপিএস সার্ভার। এখান থেকে যদি আমি দেখাই ভিপিএস হোস্টিং, তো এগুলো কিন্তু ভিপিএস সার্ভার। এবং সার্ভার দিয়ে আপনি যদি শুরু করতে চান তাহলে আরও যে সমস্যাগুলো রয়েছে, বেশ কিছু সমস্যা রয়েছে। যেমন যদি আপনি ইন্টারন্যাশনাল প্রোভাইডার বা দেশি প্রোভাইডারের মধ্যে পার্থক্যটা বুঝতে চান, তাহলে প্রথম যে সমস্যাটা আপনি ফেস করবেন ইন্টারন্যাশনাল প্রোভাইডার থেকে নিলে, সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আপনি ধরেন এদেরকে হচ্ছে ক্রেডিট কার্ড অথবা পেপাল দিয়ে পেমেন্ট করতে হবে, যেটা সহজেই অ্যাভেলেবেল মানে পাওয়া যায় না। তো এদিক দিয়ে সমস্যা। তারপর আবার এগুলা হচ্ছে ইন্টারন্যাশনাল লোকেশন, অর্থাৎ বাংলাদেশ থেকে খুব ভালো একটা যে আপনি পারফরমেন্স পাবেন সেটা কিন্তু না। বাংলাদেশ থেকে ভালো পারফরমেন্সের জন্য আপনাকে বিডিআইএক্স যে সার্ভারগুলো রয়েছে সেগুলো কিন্তু চয়েস করতে হবে। তো এখানে আপনি ভিপিএস বা রিসেলারের মধ্যে যদি পার্থক্যটা খুঁজতে চান, তাহলে হচ্ছে সেটা বলতে গেলে বলা যায় যে সার্ভারের ক্ষেত্রে আপনাকে লাইসেন্স কিনতে হবে, ঠিক আছে। আপনাকে cPanel লাইসেন্স, তারপরে লাইট স্পিড লাইসেন্স, ক্লাউড লিনাক্স লাইসেন্স, তো এই ধরনের বিভিন্ন যে অ্যাড অনগুলো রয়েছে সেগুলো আপনাকে কিনতে হবে। তো সেগুলো কিন্তু সব মিলিয়ে কোস্ট অনেক বেশি পড়বে। এখানে দেখতে পাচ্ছেন আপনার সার্ভারটি যদি আপনি $25 কেনেন, তাহলে cPanel, WHM এগুলো কিনতে আপনার দেখা যাবে আরও আপনার $100 মতো খরচ হবে। তো সব মিলিয়ে সার্ভার দিয়ে আপনি যদি শুরু করতে চান অনেক খরচ পড়বে আপনার, প্লাস আপনার মেইনটেনেন্স করতে হবে সার্ভারের। সাপোজ ধরেন কোনো একটা বাগ হলো বা সার্ভার ডাউন হলো, তখন কিন্তু আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে কিন্তু সেটা মেইনটেনেন্স করতে পারবেন না, ঠিক আছে। তো সেজন্য আপনাদের রিসেলার দিয়ে শুরু করা বেটার হবে। তো ইন্টারন্যাশনাল প্রোভাইডারের কথা তো বললাম ওই আগে, পেমেন্ট গেটওয়ে নিয়ে সমস্যা, তারপরে কাস্টমার সাপোর্ট নিয়ে সমস্যা। দেশীয় প্রোভাইডারের থেকে আপনি যেমন সাপোজ ধরেন কল দিয়ে কোনো একটা সমস্যা হলো, আপনি কিন্তু কল সাপোর্ট পাবেন, তারপর লাইভ চ্যাট সাপোর্ট পাবেন ইনস্ট্যান্টলি। তো এই ধরনের সাপোর্ট বা সুবিধা কিন্তু আপনি ইন্টারন্যাশনাল প্রোভাইডারের কাছ থেকে খুব সহজে পাবেন না। তারপরে ভাষাগত বিষয় রয়েছে, যেমন দেশের থেকে সার্ভিস নিলে আপনি কিন্তু আপনি নিজের মতো করে সাপোর্টগুলো নিতে পারবেন, সব কিছু বুঝিয়ে নিতে পারবেন। তো এসবই পার্থক্য। তো আপনি হচ্ছে যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে আমার হোস্টার থেকে আপনি রিসেলার হোস্টিং অথবা ভিপিএস সার্ভার অথবা ডেডিকেটেড সার্ভার নিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে। তো এখানে যদি আপনি আমার হোস্টার রিসেলার হোস্টিং লিখে সার্চ করেন গুগলে, আমরা শুধু আমার হোস্টার লিখে সার্চ করি, তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে। তো এটাতে আমরা ক্লিক করব। ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে। তো সেখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারেন। এখানে আপনার অনেক ধরনের সার্ভিস রয়েছে, ওয়েব হোস্টিং, সার্ভার, রিসেলার এবং অন্যান্য অনেক পরিষেবা রয়েছে। আপনারা এখান থেকে যে কোনো সার্ভিস ক্রয় করতে পারেন। তো এখান থেকে আপনারা যদি সার্ভার দেখতে চান, আমি যে সার্ভারগুলো আপনাদের দেখালাম একটু আগে অন্যান্য সাইট থেকে, নেমচিপ বা হোস্টনক থেকে, তো এখান থেকেও কিন্তু সিমিলার সার্ভারগুলো আপনি কিনতে পারবেন। এখানে যদি সার্ভারে ক্লিক করেন তাহলে এখানে সার্ভারগুলো দেখতে পারবেন। আপনার হচ্ছে ভিপিএস সার্ভার $840 থেকে শুরু, বিডিআইএক্স ভিপিএস সার্ভার নিতে পারবেন $880, বিডিআইএক্স ডেডিকেটেড সার্ভার $8000 থেকে শুরু। এরপরে ইউএসএ ডেডিকেটেড সার্ভার, এটা হচ্ছে $6099 প্রতি মাস থেকে শুরু। তো এখানে কিন্তু সার্ভারের যে বিভিন্ন টাইপগুলো রয়েছে সেই টাইপ অনুযায়ী আপনি সার্ভার নিতে পারেন। তবে এই কোর্সটিতে যেহেতু আমরা হচ্ছে রিসেলার হোস্টিং দিয়ে সব কিছু করবো, তাই আমি হচ্ছে রিসেলার হোস্টিং সম্পর্কে আপনাদের বিস্তারিত হচ্ছে জানাবো এখন। তো এখানে আমরা যদি রিসেলারে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রিসেলার রয়েছে। গ্লোবাল রিসেলার হোস্টিং, অর্থাৎ আপনার ইন্টারন্যাশনাল ডাটা সেন্টারের রিসেলার হোস্টিং। এরপরে ডোমেইন রিসেলার রয়েছে, বিডিআইএক্স রিসেলার রয়েছে,
একটু আগে যেটা বললাম বিডিআইএক্স হোস্টিংয়ের কথা, যেটা আমাদের দেশীয় হোস্টিং এবং বাংলাদেশ থেকে এটার কিন্তু অনেক ভালো স্পিড পাওয়া যায়। এরপরে হচ্ছে অ্যাফিলিয়েট, তো এটার কোনো কাজ নেই আমাদের। এখান থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন গ্লোবাল রিসেলার, তো আপনি এটা দিয়ে কিন্তু শুরু করতে পারেন। তো গ্লোবাল রিসেলার যদি আপনি ক্লিক করেন, এটা মাত্র 200 টাকা প্রতি মাস থেকে শুরু, ঠিক আছে। তো 200 টাকার প্যাকেজে আপনি এখানে দেখতে পাচ্ছেন 5টা সি প্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং 10 জিবি স্টোরেজ পাবেন। এরপরে আরও প্যাকেজ রয়েছে, এগুলো হচ্ছে 10টা সি প্যানেল রয়েছে, আবার এই প্যাকেজে 50 সি প্যানেল রয়েছে, এই প্যাকেজে 75 এবং এই প্যাকেজে 100টা সি প্যানেল অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। তো যখন আপনার 100টা সি প্যানেল অ্যাকাউন্ট ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু এই রিসেলার হোস্টিংয়ের আন্ডারে যদি থাকেন তখন আপনার সেটা খুব বেশি একটা সুবিধাজনক হবে না। তো সেই জন্য এর বেশি রিসেলার হোস্টিং না নেওয়াই ভালো। আপনার যদি 100+ যখন হয়ে যাবে তখন আপনি এখান থেকে যে সার্ভার রয়েছে, ক্লাউড ভিপিএস সার্ভার অথবা বিডিএক্স ভিপিএস সার্ভার অথবা ডেডিকেটেড সার্ভার, ঠিক আছে, তো এগুলোর মধ্যে যে কোনো একটাতে কিন্তু সুইচ করতে পারবেন এবং আমার হোস্টার টিম যে রয়েছে এরা কিন্তু আপনাকে মাইগ্রেট করে দেবে, ঠিক আছে, আপনার রিসেলার থেকে ভিপিএস অথবা ডেডিকেটেড সার্ভারে মাইগ্রেট করে দেবে। তো এখান থেকে আপনি হচ্ছে নির্দিষ্ট একটা প্যাকেজ চুজ করে নেবেন এবং সেটা আপনি অর্ডার করে কিন্তু সেট আপ করতে পারবেন। তো আজকে আমরা মূলত আপনার সি প্যানেল এবং সার্ভারের মধ্যে যে পার্থক্যটা এবং সুবিধা অসুবিধাগুলো সেগুলো কিন্তু আমরা জানলাম। তো আপনার প্রথমের যে টপিকটা সেটা কিন্তু আমাদের কভার করা হয়ে গেল। পরবর্তী যে টপিক রয়েছে সেটাতে আমরা আলোচনা করব রিসেলার হোস্টিং সেট আপ। তো আমার হোস্টার থেকে আমরা একটা রিসেলার হোস্টিং পারচেস করব এবং সেটা থেকে আমরা আমাদের নেক্সট যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করব। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।